হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি রিভিউ করব দেবী চৌধুরানীর ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছে, কালকে আমি সময় পাই নাই। তো এখন আমি রিভিউ করে দেবো ট্রেলারটা কেমন হচ্ছে। তো তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই ট্রেলারে প্রসেনজিৎকে দেখা যাচ্ছে ভবানী পাঠকের চরিত্রে, আর হলো শ্রাবন্তীকে দেখা যাচ্ছে দেবী চৌধুরানীর চরিত্রে। তো এই ট্রেলারটা শুরু হয়, ট্রেলারটা 2 মিনিট 30 সেকেন্ডের ট্রেলার। খুব ভালোভাবে মানে কাটিং করে মানে এডিট করে রিলিজ করছে। আমার কাছে খুব ভালো লাগছে এই ট্রেলারটা। তো এই ট্রেলারটা শুরু হয়, দেখা যাইতেছে একটা বাচ্চা ডেড বডি টানে নিয়ে যাইতেছে। পিছনে ইংরাজের যে ফৌজি গেলা আছে তারা দেখতেছে। তারপর একটু পরে দেখা যাইতেছে ইংরাজ গুলি করে মারে দেয় বাচ্চাটাকে। তারপর একটু পরে দেখায় বাচ্চারা ডেড বডি। তারপরে প্রসেনজিতের ডায়লগ শুরু হয় সেখান থেকে, ইয়াদা ইয়াদা ধর্মসে, একটা এরকম ধরনের ডায়লগ মানে সংস্কৃত দিয়ে শুরু হয়। তারপরে শ্রাবন্তীকে দেখায় যে শ্রাবন্তীকে একটা সাপকে বশ করতেছে। তারপর একটা বোর গলায় ছুরি ধরতেছে। তো সেরকম ধরনের মানে ইগেলা চরিত্রগুলো তাকে দেখাইতেছে। তো শ্রাবন্তীর এই ট্রেলারে দুইটা চরিত্র দেখাইছে। একটা চরিত্র, সে মানে আগে তার যে শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়িতে কিসের জন্য তাকে বাড়ি থেকে বাই করে দিছে, তো সেটা কিন্তু এই মুভি দেখলেই বোঝা যাবো। তারপরে শ্রাবন্তীকে ভবানী পাঠকরা কোনো জায়গায় বোধহয় খুঁজে পায়। সেখানে বেহুশ টেহুশ হয়ে থাকে, তো এখান থেকে নিয়ে এসে তারা তাকে কিভাবে ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে সে মানে প্রফুল্ল থেকে দেবী চৌধুরী রানীর রূপ ধরে। তো সেটা কিন্তু মুভি দেখলেই বোঝা যাবো। তো চামন দিক দিয়ে মানে হয়তো ইংরেজকে খেদানোর চেষ্টা করব, এরকম ধরনের মানে দেখাইছে এই ট্রেলারটার ভিতরে। তো এই ট্রেলার ভিতরে হিন্দু মুসলিম দুজনে একসাথে কিন্তু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ লড়বো, সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। তো এই ট্রেলারে যদি আমি মিউজিকের কথা বলি, মিউজিক গুলা খুব সুন্দর মিউজিক হয়েছে। আর এই মুভি যে ভিএফএক্স ভিএফএক্স অল্প খারাপ আছে। যখন মানে শ্রাবন্তী যখন সাপটাকে করতেছে মানে বশ করতেছে, যখন সাপটা মাটিতে ছিল তখন ভালো লাগছিল। যখন সে হাতে ভিতরে থাপাতে ধরে তখন কিন্তু ভিএফএক্সটা খুব খারাপ দেখা যাচ্ছে তখন। তো বাকি যেগুলা মানে ভিএফএক্স আছে সবগুলো ভালোই দেখাইছে, কয়েক জায়গায় খারাপ আছে। তো লো বাজেটের মুভি হিসাবে ঠিকই আছে, খারাপ না। আর মিউজিক গুলা খুব ভালো আছে। আর অভিনয়ের কথা যদি বলি, প্রসেনজিৎ সেই ভালো অভিনয় করছে একটা ভবানী পাঠকের উপরে। আর দেবী চৌধুরানীর যে চরিত্রটা শ্রাবন্তী খুব ভালোভাবে মানে তুলে ধরছে। সব মিলে এই টিজারের ভিতরে সবাই ভালো রোল করছে। আমার কাছে এই টিজারটা খুব ভালো লাগছে। তোমরা যদি টিজারটা এখনো দেখো নাই, তোমরা যদি টিজারটা দেখো, দেখার পর আমাকে কমেন্ট করে বলো টিজারটা কেমন লাগছে। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি।